হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ ইয়ানি বেশ কিছুদিন আগে থেকেই বারবার বলেছেন যে বাজার যাওয়ার সময় আপনি এই দিক দিকতে হয়ে যাবেন। আমি আপনাদের পর্যন্ত আসতে 4 ঘন্টা সময় লাগছে মিরপুর থেকে, এই জন্য হাতের সময় খুব কম। আমার মনে হয় যারা ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল, কোরআনের আলোচনা বন্ধ করার পায়তারা করে, তারা আজকের এই মাহফিল থেকে অন্তত কিছু সময়ের জন্য পর্যবেক্ষণ করা দরকার। এই যে আপনারা এখানে যারা বসা আছেন, আমার নজর যতটুকু যাচ্ছে শুধু মানুষ আর মানুষের পর চতুর্দিকে দাঁড়ানো আছে, যারা বসা আছেন তাদের সম্ভাবনা না। এই মানুষগুলি যে এত চুপচাপ, এখন হয়তো আমি বলতে পারি যে আমার হাতে লাঠি, এই জন্য আপনারা চুপ করে আসে। হযরত মাওলানা আব্দুর রহমান বাদানী যখন বয়ান করতেছিল, ওনার হাতে তো লাঠি ছিল। আপনারা এত চুপচাপ, নিস্তব্ধ এবং একই দৃষ্টিতে দুই নয়নে তাকে আছে, কি কারণ? যত কথাবার্তা বলবো সব কোরআন হাদিসের ভিত্তিতে বলবো, ইসলামী শরীয়তের ভিত্তিতে বলবো। আমরা ইতিহাস সৃষ্টি করেছি শত শত বৎসর যাবত। আমরা রাষ্ট্রবিরোধী নই, দেশ বিরোধী নই। আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আজকের জনসমুদ্রে মনে রাখেন, ক্ষমতাসীন দল, ক্ষমতা হারা দল, বাংলাদেশের কোন রাজনৈতিক বড় দলের কোন লিডার আছেন, এক মানুষ দিয়া জনসভা করবেন, কয়েক দশজন পুলিশ আর র্যাবের মাধ্যমে এইভাবে চুপ করে বসায় রাখছেন। মাহফিল হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনার মাহফিল, কোরআনের আলোচনার মাহফিল, হাদিসের আলোচনার মাহফিল, বিশ্বনবীর আলোচনার মাহফিল। এই মাহফিল দুনিয়ার কোনো মাহফিল নয়। এটা সম্পর্কে রাসূল বলেছেন জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আপনি করোনার অজুহাত দিয়ে বন্ধ করবেন? যেখানে জান্নাত সেখানে কি করোনা আসে? জি, জান্নাতের ভিতরে জ্বর, সর্দি, কাশি কিছু ঢুকবে? এটা কিন্তু সংসদে বিল পাস হয় নাই। রাসূল বলেছেন জান্নাতের বাগান। 2 নম্বরে রাসূল বলেছেন এই মাহফিল সম্পর্কে, নাযালাত আলাইহিমুস সাকিনা, নাযালাত আলাইহিমুর রাহমা। এই জায়গায় আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, রহমত বর্ষণ হয়। যেখানে শান্তি, নিরাপত্তা, রহমত বর্ষণ হয়, সেখানে গজব আসতে পারে না। 3 নম্বর রাসূল বলেছেন এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতাদের পাহারা। কয়জন ফেরেশতা? কয়জন? জি, আজকে যদি বাংলাদেশের কোনো বড় দলের, সরকারি বেসরকারি কোনো দলের যদি জনসভা হতো, পুলিশ থাকতো কয়টা? র‍্যাব থাকতো কয়জন? আরে পুলিশের ভলান্টিয়ার তো দেখিনি। এইখানে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়েছেন, এমন ভাবে রাসূল বলেছেন জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা। ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিলকে বাধা দেওয়া মানে ফেরেশতাদের আনাগুনাকে বাধা দেওয়া। ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিলকে বাধা দেওয়া ফেরেশতাদের জবাইকে বাধা দেওয়া। আমার বন্ধুগণ, শেষ কথা আমি আপনাদের সামনে বলবো, কথা খুব সংক্ষেপ। ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত মাহফিল, ওনারা এক একজন এক এক মাদ্রাসার মুহতামিম, মুফতি, মুহাদ্দিস, আবার এক এক মসজিদের খতিব, ইমাম, ওনারা কি শুক্রবার দিন বয়ান করেন না? করেন? মাদ্রাসার ছাত্র পড়ান না? জি,
মাদ্রাসায় ছাত্র পড়ান, সেখান থেকে ফতোয়া দেন, তালাকের ফতোয়া দেন, ফরায়েজের ফতোয়া দেন, সব সেখান থেকে করছেন, দ্বীনের কাজকর্ম করছেন, পেটে পাথর বেঁধে মাদ্রাসা কায়েম করতেছেন, মুষ্টির চাউলের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া মাদ্রাসা করতেছেন। এরপর আবার আজকে এই জমায়েত করে মানুষকে কোরআন হাদিসের আলোচনা শোনাইতে হবে। কারণটা কি? এই কারণটা বোঝা দরকার। আলেম খুব ভালো করে মনে রাখেন, একজন আলেম তিনি নায়েবে নবী। নবীর যে দায়িত্ব, নায়েবে নবীর সেই দায়িত্ব। নবীকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই দায়িত্ব হলো সর্বস্তরের জনগণের কাছে দ্বীন পৌঁছে দেওয়া। আজকে নবী দুনিয়াতে নাই, নবীর পরে নায়েব হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দায়িত্ব হলো শুধু মাদ্রাসার ভিতরে যারা থাকবে, মসজিদে যারা মুসল্লি হিসেবে নামাজ পড়তে আসবে, তাদের কাছে দ্বীন বর্ণনা করা নয়, সর্বস্তরের মানুষের কাছে দ্বীন বর্ণনা করা। সেই দায়িত্ব পালনের জন্যই আজকের ইসলামী সম্মেলন। আমার কথা খুব সংক্ষিপ্ত হবে এবং সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাইতে চাবো। আমার নবীর 23 বছরের জিন্দেগি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির শেষ পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হুজুর কিন্তু হজ একটাই করেছেন, যেই হজকে আমরা বিদায় হজ বলি। রাসূল উটের উপরে সওয়ার ছিলেন। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দ্বীন ইসলামকে আমি আপনাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কথা শুনতে হযরত মাওলানা হাসান জাবির সাহেব আসবেন, উনি এসে সময় পাবেন, লম্বা চড়া ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে কথা বলবেন। আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে কথা বলবো না, আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইতে চাই। উটের উপর সওয়ার, সেখানে আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে দ্বীন ইসলামকে আমি অল কমপ্লিট করে দিলাম। কোন দ্বীন ইসলাম? যেটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আমি দুনিয়াতে এই দ্বীন ইসলামের চারা গাছটাকে লাগাইছি। সেখান থেকে আদম আলাইহিস সালাম সেই গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে তাইফের জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের গোড়ায় রক্ত ঢেলেছেন। তারপরে 23 বছরের জিন্দেগি সমাপ্তি যখন আসছে, তখন এই দ্বীন ইসলামকে অল কমপ্লিট করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই দ্বীন চলবে। নতুন কোন নবী আর পৃথিবীতে আগমন করতে হবে না, করার কোনো প্রয়োজন নাই। দেওয়ানবাগির মতো কোনো সংস্কারের প্রয়োজন হবে না, আত্মশুদ্ধির মতো কোনো জাহের আসতে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন দ্বীন কমপ্লিটের ঘোষণা আল্লাহ পাক করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 1,24,000 সাহাবায়ে কেরাম, হুজুর সাহাবায়ে কেরামের সামনে তখন বক্তৃতা করতে শুরু করেছেন। হুজুর ভূমিকায় এসে বলছেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে দ্বীনের যাবতীয় বিষয় কমপ্লিট করে দিয়েছেন। আজকে তোমাদের সামনে আরফার ময়দানে এখন বলো দেখি, নামাজ, ফজরের নামাজ 4 রাকাত, যোহরের নামাজ 12 রাকাত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ, নামাজের সুন্নাত ওয়াজিব ফরজ, নামাজের সূরা কেরাত, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা যাবতীয় সবকিছু আমি কি তোমাদেরকে নিয়ে নামাজ আদায় করে তোমাদের কাছে আমি পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ পৌঁছাইছেন। রোজা আবার আমাকে আল্লাহ পাক দিয়েছেন, রোজা কমপ্লিট রোজা তোমাদেরকে আমি পৌঁছাইছি। বলে হ্যাঁ পৌঁছাইছেন। হজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট, আমি কি হজ কমপ্লিট তোমাদের কাছে পৌঁছাইছি? বলে হ্যাঁ, এখন আরফার ময়দানে আমাদের সাথে হজ করে আপনি পৌঁছাইছেন। এরকম একটা জিনিসের কথা বলে রাসূল সাহাবায়ে কেরামকে অঙ্গীকার দিয়েছেন, আমি কি তোমাদের কাছে পৌঁছাইছি? বলে হ্যাঁ পৌঁছাইছেন। এরপরে রাসূল বলেছেন, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি এই দ্বীনের আমার কাছ থেকে জেনে থাকো, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। ফালিকু বল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা। আজকের দিনে যারা আমার সামনে উপস্থিত, কিয়ামত পর্যন্ত যারা উপস্থিত নাই, তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। কমপ্লিট সর্বপ্রথম আমার নবীর মাধ্যমে। কার মাধ্যমে বলেন? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন দিয়েছেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরামকে রাসূল দ্বীন দিয়ে বলেছেন, প্রচারের দায়িত্ব তোমাদের। ইতিহাস তালাশ করে দেখেন, আমার উলামায়ে কেরাম আসবে, ওনাদেরকে জিজ্ঞেস করবেন, উলামা পরিষদের সদস্যদেরকে জিজ্ঞেস করবেন, যাদের ইসলামের ইতিহাস সম্পর্কে জানা আছে। ইতিহাস সাক্ষ্য দিয়েছে আল্লাহর নবী 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে আরফার ময়দানে আয়াত নাযিল হওয়ার পরে যখন বক্তব্য রাসূল রেখেছেন, ইতিহাস সাক্ষী মাত্র সৌদি আরব, আরব আমিরাত অর্থাৎ মিডল ইস্টের ভিতরে মাত্র 14,000 সাহাবী
সাক্ষ্য দিয়েছে সিনে সাহাবীর মাজার, ইতিহাস সাক্ষ্য দিয়েছে আমার বাংলাদেশে সাহাবী পারা পড়েছেন এবং বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বীন প্রচার হয়েছে। ইতিহাস সাক্ষী বাস্তব দেখতে চান লালমনির হাট যায় দেখেন, সেখানে মসজিদ পাওয়া গেছে মাত্র 72 হিজরি। 72 হিজরি সনে সেখানে মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদের সামনে ঈদগাহ এবং মিম্বর সহ এখনো আছে। আমি বারবার যাই দেখেছি, যাই দেখে আসেন 72 হিজরিতে যদি ঈদগাহর প্রয়োজন হয়, জুমার নামাজের মসজিদের প্রয়োজন হয়, তাহলে নিশ্চয়ই কোনো সাহাবী এসে দ্বীনের দাওয়াত বাংলাদেশে দিয়েছিলেন। এক নম্বর দ্বীন কমপ্লিট হয়েছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। দ্বীন প্রচারের দায়িত্ব যখন রাসূল সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বীন প্রচার হয়েছে। এবার আসলে দ্বীন যে প্রচার হলো, দ্বীন যে কমপ্লিট হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে জিবরাইলকে বলেছিলেন, তুমি কম্পোজ করে লেখা নিয়ে যাও। লেখা না মুখস্থ। জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করছেন মুখস্থ না লেখা? জি মুখস্থ। জিবরাইল আমিন ছোট সূরা বড় সূরা, ছোট আয়াত বড় আয়াত, জিবরাইল আমিন 24,000 বার রাসূলের দরবারে আগমন করেছেন, মুখস্থ নিয়ে আসছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করে রাখছেন। আর মুখস্থের কাইফিয়তটা এরকম ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত যখন নাযিল হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাটাকে নাড়া দিয়েছেন, দুধটাকে নাড়া দিয়েছেন। কোরআনের শব্দ, কোরআনের আয়াত যেন মুক্তাজাতের নাস হয়ে যায়, যাতে মুখস্থ ভালো করে থাকে। আমার আল্লাহ পাকের সেটাও সহ্য হয় নাই। সাথে সাথে রাসূলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও হাবিবি, আপনি মুখস্থ রাখার জন্য জিহ্বাটাকে নাড়া দিয়েছেন। আর জিহ্বা নাড়তে হবে না, তুত নাড়তে হবে না, মুখস্থ রাখার জন্য আপনার চেষ্টা করতে হবে না। আমি আল্লাহ পাক নাযিল করেছি, সেই কোরআন আপনার সিনার ভিতরে জমা করার দায়িত্ব আমি আল্লাহ করলাম। আল্লাহ পাক শুধু রাসূলের সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব গ্রহণ করেন নাই। কোরআনে কারীমের আল্লাহ পাক অন্য আরেক আয়াতে বলেছেন, আমি এই কোরআনকে আসমানকে দিতে চাইছিলাম, জমিনকে দিতে চাইছিলাম, পাহাড়কে দিতে চাইছিলাম। পাহাড়, জমিন, আসমান কোরআন গ্রহণ করতে পারে নাই। আরেক আয়াতে বলেছেন, তোমরা দেখতে পাইতা যদি এই কোরআন আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড় দশে যেত, রেজা হয়ে যেত, ভেঙে চুরমার হয়ে যেত, নিচে ভেঙে যেত। তাইলে যেই কোরআন এত বড় শক্ত পাহাড়, সেই কোরআন পাহাড়ে দিলে পাহাড় নিচে থেকে দেবে যেত। সেই কোরআন মাত্র 6 বছরের বাচ্চা, গত কয়েকদিন আগে মাথায় পাগড়ি পরেছে, 6 বছরের বাচ্চা 6 মাসে 30 পারা কোরআনের হাফেজ। 6 বছরের বাচ্চা 6 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে দিক দিয়ে আরাম করতেছে। সে নিচের দিকে দাঁড়িয়েও না, চাচার উপর কোনো প্রকার ওজন লাগে না। তার কারণটা কি? দেওবন্দ দারুল মাদ্রাসার 10 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম গারী তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সূর্য আসমান থেকে জমিনের মধ্যে আলো দেয়, চন্দ্র আলো দেয়, কিন্তু বেশ কম কি সূর্যের আলো হলো জ্বালানি। সূর্যের আলো যখন জমিনে আসে, তখন জমিনের মধ্যে জমিনের গাছপালা পর্যন্ত পুড়ে যায়, মাটি পুড়ে শুকিয়ে যায়। মানুষের শরীর লাগলে সেই শরীরটা পর্যন্ত জ্বালাপোড়া করে, শরীর থেকে ঘাম বের হয়, পানির পিপাসা লেগে যায়। মানুষ শরীর সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারে না। কিন্তু এই সূর্যের তাপটা যখন চন্দ্রের উপরে পড়ে, চন্দ্রের উপরে পড়ার পরে রাতের বেলা চন্দ্র উঠলে সূর্যের তাপটাই চন্দ্র গ্রহণ করে যখন জমিনের মধ্যে দেয়, তখন রাতের বেলা চন্দ্রের আলো ঠান্ডা হয়ে যায়। কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম জালালি, খুবই ওজনদার এবং খুবই শক্ত। সেটার গরম সহ্য করার মতো ক্ষমতা আমাদের ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আল্লাহ পাক কোরআন যখন প্রথম রেখেছেন, রাসূলের জবান থেকে বের হওয়ার কারণে আজকে কোরআন ঠান্ডায় পরিণত হয়েছে। 6 মাসের বাচ্চা গ্রহণ করতে পারে। সাহাবায়ে কেরাম প্রচার শুরু করেছেন মুখস্থ। আল্লাহর নবী আল্লাহর কাছে পাইছেন মুখস্থ, সাহাবীও প্রচার শুরু করেছেন মুখস্থ। আল্লাহ পাক দেখেন সাহাবায়ে কেরামের জমানার পরে
এই কোরআন যদি এই দিন যদি মুখস্থ থাকে তাইলে দিনের মধ্যে বিশাল ফেস লাগবে। তার কারণ হলো হযরত মাওলানা হাসান জানলে সেই বলবেন আমি শেখুল হাদিসের কাছ থেকে এলম শুনছি, আমি বলবো আমি ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের কাছ থেকে এলম শুনছি। হযরত আরেকজন আসবেন আয়েশা বলবেন আমি কিন্তু মুফতি আমির কাছ থেকে এলম শুনছি। তিনজনের কথা তিন রকম হবে। আপনারা তখন তিন দল হইয়া মারামারি যখন লাগবেন তখন থানা পুলিশ এসে বলবে সব বাইরে আমরা সিদ্ধান্ত নেব কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন দিন এইভাবে মুখস্থ একজনের জবান থেকে আরেকজনের জবানে গেলে হবে না, দিন লিখিত হইতে হবে এবং দিনকে খণ্ড খণ্ড করে বের করে করে দিনের মাসআলা সাইজবদ্ধভাবে পৃথিবীর মধ্যে সেই দিনের প্রচার করতে হবে। তখন আল্লাহ পাক ৭০ জন সাহাবীর জমানায় হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম দিয়েছেন এবং সর্বপ্রথম এই দিনকে লিখিত করেছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইন্না আব্বালা মান দাফানা ইলমুশ শরিয়া ওয়া তাবাহু আবওয়াবান ওয়া হুয়া আবু হানিফা। সর্বপ্রথম এই দিনকে কুরআন এবং হাদিস থেকে মাসআলা মাসাইলগুলি বের করে তদবির দিয়ে যে লিপিবদ্ধ করেছেন তার নাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিন নম্বর তবকা আইনুল মুস্তাহিদিন, তার মধ্যে প্রধান হলেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা কুরআন এবং হাদিস থেকে বের করে লিপিবদ্ধ করেছেন। কথা কি মনে থাকবে? মনে থাকবে? দিন কমপ্লিট নবীর দ্বারা, দিন প্রচার হয়েছে সাহাবীর দ্বারা, দিন লিখিত হয়েছে আইনুল মুস্তাহিদিন, তার মধ্যে প্রধান হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন কুফায়। কোথায়? কোথায়? কুফায়। কুফা কিন্তু আরবে না, কুফা হলো আরব এবং আজমের মিলন ক্ষেত্র। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মদিনাতুল ইলমি আহলি বাবুহা। লবাই করে এখানে উপস্থিত আপনাদেরকে সবক শোনানো বলতে করে রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি আহলি বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমি হইল শেষ ইলমের দরজা। এবার আমি আপনাদেরকে বলতে চাই প্রথম যখন মানুষ ঘর তৈরি করে তখন কিন্তু দরজাটা দিয়ে শুরু করে। বিল্ডিং তৈরি হইলে কোথা থেকে হয়? সর্বপ্রথম ফাউন্ডেশন, ভিত্তি, ভিত্তির উপরে দেওয়াল, দেওয়ালের উপরে ছাদ, ছাদের উপরে দরজা। আল্লাহ রাসূল হাদিসের মর্মে আসেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসের একটা বিশ্লেষণের সুযোগ জ্ঞান দিয়ে রেখেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হইলাম ইলমের ঘর, ইলমের শহর, সেই ইলমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক। আমি ইলমের ঘর, ইলমের শহর, সেই ইলমের দেওয়াল হযরত ওমর ইবনে খাত্তাব। আমি ইলমের শহর, সেই ইলমের ছাদ হযরত উসমান। আমি ইলমের শহর, দরজা হযরত আলী। সুবহানাল্লাহ বলে যে করেন দরজা হযরত আলী। এবার হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ফাউন্ডেশন আসছেন হযরত আবু বকর সিদ্দিক। রাষ্ট্র চালাইছেন মদিনায়, দ্বীন প্রচার করছেন মদিনায়, ইলম বিস্তার করছেন মদিনায়, ছাত্র পড়াইছেন মদিনায়, সৈন্য প্রেরণ করেছেন মদিনায়, সৈন্য পাঠাইছেন মদিনায়, সবকিছু করছেন মদিনা থেকে। ওনার রাজধানী মদিনায়, তিনি ইন্তেকাল করেছেন মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হয়েছে। আজকে হযরত ওমর ইবনে খাত্তাব তিনি আয়েশা রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, দ্বীন প্রচার করছেন মদিনায়, ছাত্র মদিনায়, সাতশো কায়েম করেছেন মদিনায়। তারপরে শাহাদাত বরণ করেছেন আল্লাহর নবীর মুসল্লায় দাফন করা হয়েছে রাসূলের বংশানুসারে, রাসূলের পাশে, আবু বকর সিদ্দিকের পাশে। ৩ নম্বর খলিফা হযরত উসমান, তিনি হলেন সাত। তিনি আয়েশা রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে মদিনায় জান্নাতুল বাকিতে। আলী বাবুহা চতুর্থ খলিফা আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ খলিফা কায়েম মুকাম হয়ে তিনি যায় দরজা খুলছেন কুফা। দরজা খুলছেন জি, দরজা খুলছেন কুফায়, রাষ্ট্র চালাইছেন কুফায়, ইমামতি করেছেন কুফায়, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, আলী শাহাদাত বরণ করেছেন কুফায়, ইমাম আযম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কুফায়। আলীর দরজা দিয়ে
জি, সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হযরত আলী দরজার ইলম বের হয়েছে, আর সেই ইলম গ্রহণ করে তারপরে তিনি উম্মতের জন্য লিপিবদ্ধ করেছেন। দিন প্রচার কমপ্লিট হয়েছে, প্রচার হয়েছে, লিপিবদ্ধ হয়ে গেছে। এখন কিয়ামত পর্যন্ত দিনের ভিতরে নতুন কিছু ঢোকানো সম্ভব? সম্ভব? দিনের থেকে কাজ করে কিছু বের করা সম্ভব? আসতে পারব? সম্ভব? সম্ভব না হয়ে থাকে এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ পাক যে দিনকে কমপ্লিট করে লিপিবদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে প্রচার করেছেন, আমার নবীর মাধ্যমে এই দিনকে আল্লাহ পাক যখন কমপ্লিট করেছেন, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। এখন সেই দিন লিখিত বাকি নাই, প্রচার বাকি নাই, কমপ্লিট বাকি নাই, দিনের পাহাড়ের প্রয়োজন আল্লাহ পাক বর্তমান আসমানের নিচে জমিনের উপরে কাসের নামতবীর বাহিনী দাওয়াতবন্দীদেরকে দিনের পাহাড়ের দায়িত্ব দিয়েছে। আমরা দিন ইসলামের পাহারাদার, উলামা পরিষদ দিন ইসলামের নায়েবগার, উলামা পরিষদ দিন ইসলামের পাহারাদার। কথা বলেন ঠিক না ঠিক? দিন ইসলামের পাহারাদার। পাহারাদার কিভাবে করতে হয়? সবক করতে হবে হযরত আবু বকর সিদ্দিক থেকে। আল্লাহর নবী যখন ইন্তেকাল করছেন, চতুর্দিক থেকে যখন ফিতনায় জর্জরিত, তখন হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, আয়া ইউসুফদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, আবু বকর সিদ্দিক প্রত্যাশা করবেন। কথা খুব ভালো করে মনে রাখবেন। আমরা দিনের পাহারাদার, খুব ভালো করে মনে রাখবেন। এবার যদি দিনের ভিতর থেকে কোনো ব্যক্তি যদি বের করতে চাইতেছে, যেমন তারাবির নামাজ 20 রাকাত, কেউ যদি আয়েশা 8 রাকাত আয়েশা 12 রাকাতকে বের করতে চায়, আমরা দিনের পাহারাদার। এবার জুমার নামাজের আযান হলো 2টা। আমার খোলাফায়ে রাশিদিন, রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন মাহদিয়িন। হযরত উসমান জুমার নামাজের আযান 2টার কথা বলেছেন, সেইটা আজকে 1400 বছর যাবত চলে আসছে। এখন যদি কোনো ব্যক্তি আয়েশা একটা আযান চালাইতা আর একটা যদি এখানে কর্তন করতে চায়, আমরা দিনের এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দিয়ে আযান দিয়েছেন, হযরত বেলাল রাসূলের সামনে আযান দিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি আয়েশা এর আগে পরে কিছু ঢুকাইতে চায়, সালাতু সালাম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম কোনো দুরূদ যদি আযানের আগে পরে ঢুকাইতে চায়, আমরা দিনে ঢুকাইতে চাইলেও আমরা করতে চাইলেও আমরা পাহারাদার। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে দুইজন বিচারপতি রায় দিয়েছেন, মুফতি ফজলুল হক গর্জন দিয়েছেন, আমরা দিনের পাহারাদার। শিকার চূড়ান্ত অনুযায়ী দেশের মানুষকে মুশরিক বানাইতে চাইছে, শাইখুল হাদিস দপ্তর দিয়েছে, আমরা দিনের পাহারাদার। মুসলমান আসলিম কোরআন পরিবর্তনের কথা বলেছেন, শাইখুল হাদিস মুফতি আমি বসে থাকে নাই। হাইকোর্ট থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিল করতে চেয়েছে, আমরা বসে থাকি নাই। লতিফ সিদ্দিকী মন্ত্রী হইয়া হজের বিরুদ্ধে তাবলীগের বিরুদ্ধে কথা বলেছে, আমরা তখন আওয়ামী শফির নেতৃত্বে দল দিয়েছি। শাহবাগে আস্তানা গেলে 100 সালের ভিতরে আরেক সরকার কায়েম করে দেশের বারোটা বাজাইতে চাইছে। শাহবাগ চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরাই পাহারাদারি করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে। সেই দেশটাকে এখন সুসংহত করে স্বাধীনতার সুফল ভোগ করার জন্য দেশের চতুর্দিকে পাহারাদারি করতে হবে। এই জন্য পুলিশ, এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই,
কিছু আইন আছে, কোরআনের আইন। চুরি করলে হাত কেটে দেওয়া, কিসের আইন? কথা আসতে বলবেন না, কিসের আইন? এবার আসেন, বাংলাদেশ নাকি কোরআন শাসনে চলে? চলে। যখন চলে না, এখন আমার মাদ্রাসায় শিশুর জোড়া পড়ে। মুফতির অভাব আছে মাদ্রাসায়। মুফতি সাহেব বিল্লাহ ফতোয়া দিয়ে হাত কেটে দিবেন হবে? কারণ চুরি করলে হাত কেটে দেওয়ার আইন বাস্তবায়ন করতে হলে কোরআনের শাসন হইতে হবে। ঠিক না ঠিক? কোরআনের শাসন যেহেতু নাই, কোরআনের আইনে যেহেতু দেশ চলে না, এই জন্য আমার মাদ্রাসায় চুর ধরা পড়লো, আমি পুলিশের হাতে দেব। ঠিক কিনা? ঠিক কিনা? ও আমার পুলিশ ভাইরা হাত ভেঙে দিবেন, বকিয়ে দিয়ে বলবেন আমরা যেন পাকিস্তান চলে যাই, না হলে চুপ করে থাকি। পরিষ্কার ভাষায় বলবো, সারা বাংলাদেশের পুলিশ মিডিয়া আমাদেরকে যথেষ্ট মহব্বত করে। রাস্তায় গভীর রাত্রে চলাচল করি, যেখানে পুলিশের শেষ গতকাল ছিলাম টেকনাফ থেকে বয়ান করে আসছি রাস্তা 1:30টায়, অন্তত 4-5টা চেকপোস্টে মিডিয়ারা চেক করছেন, গাড়িটা থামতে দিন, সালাম দিয়ে দিয়ে করতে দিলেন। যারা স্কুলার পরে এসে মুসাফা করে দোয়া চাইছেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন। আপনার বয়ান আমরা ইউটিউবে শুনি, মোবাইলে শুনি, এরকম কথা বাংলাদেশের সব জায়গায় যেখানে যাই, পুলিশ আমাদেরকে হয়রানি করে না, আমাদেরকে শ্রদ্ধা করে। আরে কি বলবো, হযরত মাওলানা মামুনুল হক আর আমি আল্লামা ভাবনগরী, আমরা তিনজন হেলিকপ্টারে যাই নামলাম নেত্রকোনা। আমি আর মামুনুল হক হেলিকপ্টারের সাইডে বসা, ভিতরে বসা আল্লামা ভাবনগরী। আমাদের দুইজনকে একজন পুলিশ এসে এই বলে দুজনের চেহারা দিকে তাকিয়ে গেছে, আর দেখি গাল বেগে ঠান্ডার মতো পানি জ্বলতেছে। আমাদের দেশের পুলিশ ইসলাম প্রিয়, আর আমাদের গ্রামের পক্ষ বুদ্ধি কুলাঙ্গারের জন্য তাদের সুনামকে নস্যাৎ করে দেওয়া যাবে না। যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, নতুন নতুন জামাত প্রত্যেকে হিসেবে চাই। আমি একবারকে জিজ্ঞেস করলাম, তোমরা হুজুর আমাদের তাবলীগের জামাত যাচ্ছিল, তারা তশরিফ হয়ে গেছে। 2020 সালে বাংলাদেশের অনেক বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছে। আমাদের হাফিজ হুজুর থেকে সংসদ ফরিদপুর হোসেন কাসমি পর্যন্ত এই দেশের উলামায়ে কেরাম চলে গেছেন। হাফিজ হুজুরের সাথে দীর্ঘ 7 বছর বাংলাদেশের টেকনাফ থেকে দিলে পর্যন্ত ঘোরাফেরা করেছি। মুফতি আমির শাইখুল হাদিস আল মুহিউদ্দিন খানের সাথে 33 বছর কাটাইছি। তারা আমাদেরকে তশরিফ করে গেছেন। দিনের উপর কোন দিক থেকে আক্রমণ আসবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আপনাদের প্রত্যেক বাজারে বলে নাইটগার্ড আছে না নাই? না, আমরা বাজারের ভিতর দিয়ে যখন গাড়ি চলে, নাইটগার্ড রাত্রে 2-3টার সময় কি করে? এরা ওই আইল্যান্ডের উপরে রাস্তার কিনারে দোকানের বারিন্দায় বলিয়া সেইখানে গাড়ির লাইটটা আর আওয়াজটা যখন শুনে তো উঠার পরে প্রথম কাজটা কি? 4-5 জন যারা ছিল তারা সবাই গাড়ি গ্রাও করছে। গাড়ি গ্রাও করার পর যখন বাসি হইতেছে, তখন আমি যখন ড্রাইভারে বলি যাই ভিতরের লাইটটা জ্বালা, যে ভিতরের লাইট জ্বালাই দিচ্ছে আর কি, আমার মতো কুদি দাঁড়ি ফাঁকিওয়ালা দিকটা আসসালামু আলাইকুম আর যদি দেখে ডাকাত কি 5 জন হয়েছে, হায়েস্ট 10-12 জন। আরে নাটগানের কাছে আছে লাঠি, আর ডাকাতের কাছে জি এখন 4-5 জন লাঠিওয়ালা নাটগাট 12 জন ডাকাতের সাথে পারবে? তখন তাদের কি কাজ?
দিছে তাদের শিখানো। তোরা 4-5 জনই তো পারবে না, তোরা খালি যাক না তাকে দেখবে কেউ আই কিনা, ডাকটা দিলে আমরা আসি। কথা বুঝেন ভালো করে। ডাক দিছে, ডাকাইতেছে, যেই মাত্র ডাক দিছে দোকানের ভিতরে আশেপাশের বাড়ি ঘরে যে যেখানে ছিল যার কাছে জিরা পাইছে লয়া আমিও পরিষ্কার ভাষায় বলে গেলাম, উলামায়ে কেরাম, এই উলামা পরিষদ নাইগাত 10টি মানুষ কিনে আসছে, হাইকোর্টের বিচারপতি গোপাল বিরুদ্ধে রায় দিয়েছেন, মুফতি আমিন শাইখুল হাদিস বলছে টাকাই নাই সারা। আপনারা কি বলবেন? সবাই কয় না, সবাই কয় না। আপনারা কি বলবেন? আমরা 50 বছরের ইতিহাসে রাস্তায় কোথাও কোনো গাড়ি ভাঙচুর করি নাই, রাস্তায় আক্রমণ করি নাই। 70 লক্ষ মানুষ শাপলা চত্বরে আগমন করেছেন, রাস্তায় কোথাও একটা সাইকেল রিক্সা চাক্কা পাংচার হয় নাই। আমরা শান্তিপ্রিয়, শান্তিতে ইসলামের পক্ষে, ইসলাম বিরোধী রাষ্ট্রীয় উত্তরদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে বাধা দিয়ে ইসলামী সম্মেলন যারা বন্ধ করতে চায় তারা বর্তমান সরকারের সাথে উলামা পরিষদ এবং আলে উলামায়ে কেরামের সংঘাত সৃষ্টি করে বুড়া পানিতে মাছ শিকার করতে চায়। সরকারের সাথে আমাদের কোনো বিরোধী ভাব নাই, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আলটিমেটাম নাই, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্য হল কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নাস্তিক মুরতাদ কাদিয়ানীদের বিরুদ্ধে। আল্লাহ ফতহুল করিম, অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।